এই গলিতেই আসে, এখানেই থাকে। তাহলে কি করছেন? কানের নিচে একটা দিমু, 7 দিন কানে শুনবি না আওয়ালের পর। আমি কেলাকে নতুন রে, হ্যাঁ জন্মের পর তেলাগে থেকে এই গলিতে একটা সুন্দরী মাইয়া থাকবো, এটা আমি দেখবার পারুম না? কি আসমানতে টপকাইছে? কিসের আসমান মামুর বেটা? ওই তো পরি পরি, ওই থেকে জান্নাতে, ওই তো হুর পরি। আসুক তাইলে বুঝতে পারবা। দেখতে কেমন সত্যি করে হাঁচা করে তো। আমি কিন্তু এই বড়ি সেল্লারে ভুলে যেতে চাই, ওর চেহারা দিয়ে মনে করবার চাই না। সুন্দরী হইতো এই বকিলা। হেই, তুই কিসের শারমিনের কথা বলছিস? ও তো একটা পচা টমেটো। হ্যাঁ, তুই ওর সাথে ওর তুলনা করছিস? তুই বলিউডের আলিয়া ভাটকে চিনিস? কি কস? আলিয়া ভাটের তো সুন্দর। হিডেতেই তাসকে খেয়ে গেলি? কিসের আলিয়া ভাট? আলিয়া ভাটের মতো 3 জন নাস্তা খাই সকালবেলা। কি কইতাছো? হ্যাঁ, এত সুন্দর মাইয়া আমগোরা ভাগায়। আমার তুই দেখলে একদম পুরো ফিদা হয়ে যাবি। কথাবার্তা ধরন কেমন আবার? চারাল মারাল না তো, সুন্দর করে কথাবার্তা কয় তো। ভিডিও তো আর আমি বুঝতে পারবো না, আমি তো আর ওর সাথে লাইন টাইন মারতে জানি। কখনো আসুক তাইলে বুঝতে পারবি। তবে তোর জন্য তো আমি একটা আইসক্রিম ব্যবস্থা করে রেখেছি। আইসক্রিম আনছিস কে? আর হলো ফুল লাইছো, আইসক্রিম কই? আরে মামুর বেটা, এটা ফুল না, এটাই মেয়েদের মন গলানো আইসক্রিম। ঠিক আছে, সারা জীবন বোকাই থাকে যাবি। আশ্চর্য, আপনি আমার পা ধরতেছেন কেন? স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আসসালামু আলাইকুম। পা ধরিনি তো, পড়ে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা, কোথাও ব্যথা ট্যাথা পাইছেন নাকি? না না, আমি সহজে ব্যথা পাই না। আমার একটা বন্ধু আছে যার নাম মিঠু, যাকে দেখার জন্য হাজার হাজার মেয়েরা লাইনে দাঁড়িয়ে থাকে। সেই সব মেয়েদেরকে সামাল দেওয়ার জন্য পুলিশ প্রোটোকল লাগে। সেই বন্ধু যে কিনা টলার স্ট্রঙ্গার শালপার, যার গায়ের রং দুধে আলতা, গায়ের বড়। যেই বন্ধু একবার আকাশের দিকে তাকালে বিমান উত্তর দিক দিয়ে আসে, দক্ষিণ দিকে চলে যায়। সেই বন্ধু যে কিনা মেট্রো রেলের 192 নাম্বার পিলারের সমান শক্তি গঠন করে বসে আছে। সেই বন্ধু যে অত্র এলাকার একমাত্র কৃতি সন্তান, বংশীয় ঘরের আভিজাত্য সন্তান, যে হেঁটে গেলে শাহরুখ খানের মতো এরকম করে হাত বাড়িয়ে গেলে হাজার হাজার মেয়েরা উকি দিয়ে পড়ে। আমার বন্ধু আসছে না আলো। এবার তুই জিজ্ঞেস করতে পারি কেন আলো? এই পুরান ঢাকায় যখন ইলেকট্রিসিটি চলে যায়, তখন আমার বন্ধু যখন আলো বন্ধ হচ্ছে, তখন পুরো এলাকা আলোকিত হয়ে যায়, প্রদীপের মতো জল জল করে উঠছে। আমি হচ্ছে সেই বন্ধু, একমাত্র বন্ধুর মিঠুর বেস্ট ফ্রেন্ড। আই এম ফ্রম রাজশাহী, মাই সেলফ ইস্তিয়া। আপনি সব আমাকে শোনাচ্ছেন কেন? তাছাড়া আমার বাসায় ইলেকট্রিসিটি যায়, আমার বাসায় জেনারেটর, আইপিএস সবকিছুই আছে। সব দিয়ে আমি কি করব? আপাতত ফুলটা ধরো। এই, আপনি কে? হ্যালো, প্রদীপ ওরফে মিঠু। আসলে হয়েছে কি, ভাই আমার সাচ্চা বন্ধু, মন থেকে ভালোবাসে তো এলাকা বাড়ায় চারায় কইছে। আমার পরিচয় আমি দেই। হ্যাঁ, আমি হয়েছি মিঠু, এলাকার খানদানি পোলা, বংশবী খানদানি। এত পরিচয়ের দরকার নেই। আমার বাপের নাম হচ্ছে তপু। তপুরে আখ্যা এলাকা এক নামে চিনে। আর তাছাড়া আমি একটা শিক্ষিত পোলা, লেখাপড়া বি করি। রাজনীতি মাজনীতির মধ্যে আমি নাই, নেশা পানির মধ্যে আমি নাই, ওটা ভালো পোলা। তখন আমি কি করবো এসব দিয়ে? প্রেম করবা, পীড়িত করবা। তোমার মতো ভালো মাইয়ারা তো আমার মতো ভালো পোলাই খুঁজে নাকি? দেখেন, আমি আপনারে চিনি না, আপনার সাথে তো বাড়তি কথা আমি বলতে পারবো না। সরেন। সরতাছি, যাইবা গা যাও গা। মাগার যাওয়ানোর আগে ফুলটা লয়ে যাও, সব করে লয়ে আইছি। আমি গুচ্ছা করলে ক্ষতি নাই, ফুল গুচ্ছা করলে কিন্তু হুগাই যাবে। আমি ফুল পছন্দ করি না, আর তাছাড়া আমার বাড়ির ছাদে যথেষ্ট ফুল গাছ আছে, সেখানে ফুল হয়। সরেন আপনি এদিকে। ভাবে হালা ঘুমা তো পুরো আলিয়া ভাট। মাগার আচার ব্যবহার কথাবার্তা শক্তি কাপুর, চারালের মতো কথা কয়ে গেল। দেখছো? আর জীবনে পয়লা এমন মাইয়া দেখলাম,
ফুল পছন্দ করে না হবে? ফুল পছন্দ করে, অন্য কিছু তো পছন্দ করে। দিলে আমরা এখন চিন্তা করবো, চলো আইডিয়া বের করি। টেনশন করছিস কেন? চেহারা কিন্তু ভালো বেটা, আলিয়া ভাট মালিয়া ভাট বেটা, খালি নাস্তা না বেটা, দুপুরে রাইতে মেয়েরা দেয় মনে হয়। আমি কি বলেছিলাম তোকে যে দেখলে তুই জান্নাতের হুট।